অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট সামনে আসছে। এর ফলে কিন্তু অনেক রিজেক্ট লিস্ট যাদের নাম বাতিল হয়েছিল তারা কিন্তু লিস্টে নাম উঠবে, এবং যারা বর্তমানে টাকা ফেরত পেয়েছে তাদের মধ্যে অনেকের নাম কিন্তু বাতিল হয়ে যাবে, যারা অলরেডি টাকা পেয়ে গেছে এবং তাদেরকে কিন্তু টাকা ফেরত দিতে হবে। তো গতকালের মিটিংয়ে কী আলোচনা হয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনাগুলি কিন্তু এক কলমে দেখে নেব, এবং কী কী সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তগুলো দেখে নেব। মিনিটস অন মিটিং অফ অন্নপূর্ণা যোজনা 8 জুলাই 2026, অর্থাৎ গত 8ই জুলাই 2026-এর যে অর্ডার হয়েছে সেই অর্ডারগুলো আমরা দেখে নেব। এখানে দেখুন লেখা আছে 8ই জুলাই 2026 তারিখে অনুষ্ঠিত অন্নপূর্ণা যোজনার সংক্রান্ত সভায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখে নিন, যাতে কাদের নাম কিন্তু টাকা পেলেও বাদ যেতে চলেছে সেগুলো কিন্তু অবশ্যই জেনে নিন। এখানে দেখুন লেখা আছে 30শে জুন 2026 পর্যন্ত পাওয়া আবেদনগুলোর মধ্যে যোগ্য সুবিধাভোগীদের অনুমোদনের কাজ 10ই জুলাই 2026-এর মধ্যে শেষ করতে হবে। আপনারা জানেন অলরেডি কিন্তু যাদের নাম রিজেক্ট লিস্টে আছে তাদের বাড়ি বাড়ি কিন্তু সরকারি অফিসের লোকজন, অঙ্গনওয়াড়ি আশা দিদিমণি বা সরকারি অফিসের লোকজন কিন্তু অলরেডি ভেরিফিকেশনের জন্য যাচ্ছে, যাদের নাম কিন্তু রিজেক্ট আছে। এবার এদের মধ্যে যাদের নাম কিন্তু টাকা পেয়ে গেছে কিন্তু বাদ যেতে পারে, তথ্য লুকিয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু ভেরিফিকেশন হবে। সমস্ত অফলাইন আবেদন 10ই জুলাই 2026-এর মধ্যে ডিজিটাইজড করতে হবে। অর্থাৎ যারা প্রথমে পঞ্চায়েত বা বিডিও বা পৌরসভায় কিন্তু অফলাইন আবেদন জমা দিয়েছিলেন তাদের কিন্তু অনেকেই টাকা পাননি অনলাইন না করার জন্য, তাদের আবেদনও কিন্তু ডিজিটাল পোর্টালে তুলতে হবে, অর্থাৎ সরকারি পোর্টালে কিন্তু অনলাইন করতে হবে। মানে তারা নিজেরা করবেন না, কিন্তু সেইগুলো যারা অপারেটররা আছে, ডেটা এন্ট্রি অপারেটর বা সরকারি স্টাফ, তারা কিন্তু এগুলো তুলবেন। এরপর দেখুন নাম বা আধার নম্বর পরিবর্তনের জন্য এডিট অপশন চালু করা হবে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাদের ক্ষেত্রে নাম ভুল করেছেন, নামের বানান বা আধার নাম্বার ভুল করেছেন, ভুল আধার আপলোড করেছেন অনলাইনে, তাদের আবেদন কিন্তু রিজেক্ট হয়ে গেছে, এরকম অনেকের হয়েছে। সেই অপশনের জন্য কিন্তু এবার এডিট অপশন দেবে, অর্থাৎ আপনি আপনার নামটি বা আধার নাম্বারটি কিন্তু সংশোধন করতে পারবেন, অর্থাৎ আপনি রিজেক্ট থেকে কিন্তু অ্যাপ্রুভ লিস্টে চলে আসতে পারবেন। এটি একটি বড় ঘোষণা। এরপরে অত্যন্ত বড় ঘোষণা হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ, সরকারি কর্মী, পেনশনভোগী বা ইনকাম ট্যাক্স পেয়ারদের পরিবারের সদস্যদের আপাতত এই যোজনার অনুমোদিত তালিকায় অন্তর্ভুক্ত না করার পরামর্শ দেওয়া হয়েছে। অর্থাৎ যারা অলরেডি অনুমোদন পেয়ে গেছে কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু টাকা ফেরত দিতে হবে, এবং সেই নামগুলো কিন্তু অ্যাপ্রুভ লিস্ট থেকে বাদ যাবে। প্রথমে কিন্তু নিয়মে বলাই হয়েছিল যে যারা নিজস্ব সরকারি চাকরি করে এবং ইনকাম ট্যাক্স না দেন যে মহিলারা তারা আবেদন করতে পারবেন না, কিন্তু এখন বলা হচ্ছে যেটা, যে তাদের পরিবারেও যদি কেউ সরকারি চাকরি করে তাও তিনি আবেদন করতে পারবেন না। সরকারি চাকরি, পেনশনার এবং আয়কর প্রদানকারীদের পরিবারের সদস্যদের অন্নপূর্ণা যোজনার অন্তর্ভুক্ত হওয়া হবে কি না সেই বিষয়ে একটি প্রশ্ন তোলা হয়েছিল। এর উত্তরে জানা হয়েছে বর্তমানে এই ধরনের পরিবারের আবেদনকারী অনুমোদিত করা তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না। প্রকৃত অভাবী এবং যোগ্য মহিলাদের অগ্রাধিকার দেওয়া উচিত। এই বিষয়ে পরবর্তীতে ক্ল্যারিফিকেশন জারি করা হবে। অর্থাৎ কিন্তু খুব তাড়াতাড়ি অর্ডার জারি করবে যে সরকারি চাকরি যে পরিবারে আছে সেই পরিবারের মহিলারা কিন্তু পাবেন না। এরপরে আর একটা দেখুন, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, আশা ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি হেল্পার, সিভিক ভলেন্টিয়ারের মতো প্যারা টিচার এবং এদের মতো সরকারি, পুরোপুরি সরকারি না হলেও এরা যেহেতু সরকারি খাত থেকে বেতন নেয়, অর্থাৎ যে কোনো কন্ট্রাকচুয়াল স্টাফ, যারা বিডিও অফিস বা অন্যান্য অফিসে কন্ট্রাকচুয়াল স্টাফে যে সমস্ত মহিলা কাজ করেন, তারাও কিন্তু এই অনুমোদনের তালিকা থেকে বাতিল হলেন, অর্থাৎ তারা টাকা পেলেও তাদের ক্ষেত্রে কিন্তু টাকা ফেরত দেওয়া হবে। এবং আবেদনকারী সুবিধার্থে গ্রাম, ব্লক বা পঞ্চায়েত অফিসে হেল্প ডেস্ক খোলার সম্ভাবনা খতিয়ে দেখতে বলা হয়েছে। অর্থাৎ কোনো নাম্বার যদি খোলা যায় সেটা কিন্তু দেখা হবে বা পরে জানানো হবে। ভেরিফিকেশন কাজে লাগানো হবে সিডিপিও, আশাকর্মী, আইসিডিএস কর্মী এবং ইচ্ছুক বিএলওদের ফিল্ড ভেরিফিকেশনের কাজে যুক্ত হতে বলা হয়েছে। ফিল্ড ভেরিফিকেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, এবার কিন্তু যারা টাকা পেয়ে গেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ফিল্ড ভেরিফিকেশন হবে। কারা করবেন দেখুন, আশাকর্মী, সিডিপিও, অঙ্গনওয়াড়ি কর্মী, বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার, তারাও কিন্তু, যারা ইচ্ছুক তারাও কিন্তু করতে পারেন। তো এই হচ্ছে অন্নপূর্ণা যোজনার গতকালের মিটিংয়ের একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। কারা কারা বাদ গেল, কাদের নাম উঠে যাবে, কারা কারা কিন্তু টাকা পেয়েও কিন্তু টাকা ফেরত দিতে হবে, অর্থাৎ যাদের নাম কিন্তু উঠে গেছে কিন্তু এই যে ক্রাইটেরিয়াগুলো আছে, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী বা সরকারি কোনো রকম কন্ট্রাকচুয়াল কর্মী হলেও, সরকারি চাকরি হলে তো তিনি পেতেনই না, কন্ট্রাকচুয়াল কর্মী হলেও তিনি যে টাকাটা পেয়েছেন 1 মাস বা 2 মাসে, সেই টাকাটা কিন্তু তাকে ফেরত দিতে হবে। এছাড়া কোনো পরিবারের যদি সরকারি চাকরি, ইনকাম ট্যাক্স বা জিএসটি দেয়, তাহলে তার পরিবারের মহিলারাও কিন্তু আবেদনটি বাদ যাবে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ আপডেট। এর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।